नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल पूजा किचेन उइथ फूड। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करछि सबाई भालो आछो और आमिও खूब भालो आछि। तो रोजकार मतो चले एसेछि आबार एकटा रेसिपि निये। तो जानी सबाई এই রেসিপিগুলো জানো, তবে আমি আমার মতো করে দেখাই। তো তোমাদের যাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যেও। তো দেখো কড়াইতে দিচ্ছি সরষের তেল আর ভেজে নিচ্ছি আলু। আর আজকে বানাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি। তো আলুগুলো দেখো ঠিক এইভাবে বড় বড় করেই কেটেছি, যেহেতু মাছের মাথা দিয়ে বানাবো আমি একটু, তার জন্য আলুগুলো এইভাবে কেটেছি। তো চলো আলুগুলো আগে ভেজে নিই। তো আলুগুলো ভাজার মধ্যে বন্ধুরা একটু হলুদ দিয়ে দিলাম। তো দিয়ে আলুগুলোকে আগে ভেজে নেব, আর আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। তো মাছের মাথা দিয়ে বাঁধাকপিও অনেকে রান্না করো, তবুও সবার রেসিপি কিন্তু একটু আলাদা আলাদা হয়। তো আমি যেভাবে রান্না করি সেভাবেই তোমাদেরকে দেখাই। তো তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে একটু থেকো, নাহলে কী করে হবে বলো? তোমরা যদি আমায় সাহায্য না করো আমি তো একদমই এগোতে পারবো না। তার জন্য সব থেকে প্রয়োজন হচ্ছে তোমাদের সাহায্য। দেখো যে কটা আলু ভাজা হয়ে গেছে আগে তুলে নিচ্ছি। তো বন্ধুরা আলুগুলো কিন্তু সবই মোটামুটি ভাজা হয়ে গেছে, তবুও দেখো দু একটা একটু কম ভাজা হয়েছে, তার জন্য আমি একটু উল্টে উল্টে দিচ্ছিলাম। তো এবার আলুগুলো দেখো সবই ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো ওই তেলে এবার মাছের মাথাগুলোকে ভেজে নেব। ওই জন্য তেল আমি একেবারে একটু বেশি করেই দিয়ে দিয়েছি। তো এখানে দুটো রুই মাছের মাথা আছে, আর কাতলা মাছের মাথার মধ্যে কিছু থাকে না, চারা থাকে বেশি, তার জন্য আমি রুই মাছের মাথা দিয়ে বানাচ্ছি। তো বন্ধুরা দেখো মাছের মাথাগুলো সব দিয়ে দিলাম। তো এই মাছের মাথাগুলো ভাজতে এখন সময় লাগবে, পুরো লাল লাল করে ভাজতে হবে একদম। তো দেখো এক পিঠে মনে হচ্ছে একটু ভাজা হয়ে গেছে, তাই একটু উল্টে দিচ্ছি। আমার তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি খুবই ভালো লাগে, তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও। তো দেখো বন্ধুরা আবারও উল্টে দিচ্ছি, কেন মাছের মাথাগুলো দিয়ে একটু লাল লাল করে না ভাজলে আবার গন্ধ বেরোতে পারে, তার জন্য একটু খুব ভালো করেই ভেজে নিচ্ছি আমি। একটু না, খুব ভালো করেই মাছের মাথাগুলো দেখেই বুঝতে পারছো অনেকটা লাল করে ভেজেছি। তো দেখো তুলে নেওয়ার পরেও দেখছিলাম ওই দিকটা একটু সাদা সাদা আছে, তার জন্য আবার দিয়ে দিলাম যে ভাজা হয় নাকি দেখি। ওই জন্য এইভাবে ধরে ধরে চেষ্টা করছিলাম ভাজার, যদি হয় তো ভালো, না হলে তুলে দেবো। তো দেখো বন্ধুরা আর হচ্ছে না বলে তুলেই দিলাম। আর এবারে দেখো ওই কড়াইতে যেই তেলটা আছে আর তেল বোধহয় লাগবে না, কেন অনেকটা তেল দিয়েছি। তো দিয়ে দিলাম দুটো তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ন। তো তেজপাতা আর গোটা জিরেটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো দুটো ছোট সাইজেরই পেঁয়াজ কুচি, খুব বেশি বড় সাইজের পেঁয়াজ না, একদম ছোট ছোট দুটো পেঁয়াজ কুচি। তো ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিয়েছি, কেননা ভিডিওটা নাহলে এমনিতেও লং হয়ে গেছে, তার জন্য আরও লং হয়ে যেত যদি একটু ফাস্ট না করে দিতাম। তো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, আমি বলে দিচ্ছি। তো পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজা হয়ে গেলে দেখো এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আর খুব বেশি পরিমাণে আদা রসুন কিন্তু দিইনি, যেহেতু মাছের মাথা দিচ্ছি তার জন্যই একটু আদা রসুন দিতে হবে, নাহলে গন্ধ বেরোতে পারে, তার জন্য আদা রসুনটা দেয়া। সচরাচর বাঁধাকপিতে আমি পেঁয়াজ রসুন খেতে ভালোবাসি না, নিরামিষটাই খেতে ভালোবাসি, কিন্তু যেহেতু মাছের মাথা দিয়েছি বলে একটু পেঁয়াজ রসুন দিয়েছি। তো আদা রসুন বাটাটা দেওয়ার পরে দেখো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম। তো জিরে ধনের গুঁড়ো দেওয়ার পরে আবার একটু ভালো করে ভেজে নেব মশলাটা। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ।
তো নুন হলুদ দেওয়ার পরে আবারও একটু ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা যাতে ভালো করে ভাজা হলে কিন্তু রান্নাটাও খুব টেস্টি হবে। আর আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু ভাজবো। দেখে বুঝতে পারছো তেল বেরিয়ে গেছে, এতে কিন্তু কোনো আর জল নেই। তো তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপর দুটো বড় সাইজের টমেটো কুচি। আর বাঁধাকপিতে টমেটো একটু বেশি না দিলে ভালো লাগে না। তোমার দাদাভাইকে আমি কড়াইশুঁটি আনতে বলেছিলাম, তো আনেনি। তো যাই হোক, কড়াইশুঁটি ছাড়াই করছি। তোমাদের কাছে যদি কড়াইশুঁটি থাকে অবশ্যই দিও। তো এবার দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প একটু ভাজা জিরে ধনের গুঁড়ো। তো এটা কিন্তু অবশ্যই দেবে, দেখবে বাঁধাকপির ফ্লেভারটা খুব ভালো আসবে। জিরে ধনে একসাথে ভেজে আমি গুঁড়ো করে রাখি অল্প অল্প। তো সেই গুঁড়োটাই একদম ছোটো চামচের, দেখতেই পেলে চামচটা কত ছোট, ওই ছোটো চামচের 2 চামচ দিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখো বাঁধাকপি কুচিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম যতটা পেরেছি। তো তারপরে বাঁধাকপিটা দিয়ে দিলাম। আর সবসময় চেষ্টা করবে বাঁধাকপিটা একটু ঝিরিঝিরি করে কোচানোর, তাহলে খুব ভালো মিশে যায়, জানো তো। তো দেখো বাদবাকি যতটুকু ছিল দিয়ে দিচ্ছি। দেখতে এতটা মনে হচ্ছে, রান্না করলে একদম অল্প হয়ে যাবে। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই শীতকালের এখন পড়ে গেছে, মানে এখন বাঁধাকপিতে খুব টেস্ট হয়ে গেছে। মাঝখানে বাঁধাকপি যখন মানে মানে সিজন পড়েনি তখন কিন্তু ভালো লাগতো না, আমার তো একদমই ভালো লাগতো না খেতে। আর বাঁধাকপি মিশতও না, যতই তুমি রান্না করো সেই মানে এই সময়কার বাঁধাকপিটা যে বেশ সুন্দর মিশে যায় তখন সেরকম মেশে না। তো তারপরে দেখো দিয়ে দিচ্ছি আলু, যে আলুগুলো বড় বড় করে কাটা, তার জন্য একটু আগেই দিলাম। তো আলুগুলো দিয়েও মিশিয়ে নেওয়ার পরে এবার একটু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে, জানো তো। তো দেখো মাছের মাথাটা দিয়ে আর ঢাকা দিয়ে দিলাম। তো এবার মাছ দেখো কতটা জল বেরিয়েছে বন্ধুরা, আমি একটুও কিছু দিইনি, দেখতে পারলে বাঁধাকপি থেকেই এতটা জল বেরিয়েছে। তো যাই হোক, মাছের মাথাগুলো দিয়ে ঢাকা দেওয়ার পরে এতটা জল বেরিয়েছে, তো আর ঢাকা দেবো না এবার। ভালো হয়েছে জলটা বেরিয়েছে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তো আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। তারপরে দেখো ঢাকনা খুলে এই মাছের মাথাগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। মাছের মাথাগুলো কিন্তু নরম হয়ে গেছে, যেহেতু জল বেরিয়েছে বাঁধাকপি থেকে। তো শক্ত নেই, দেখেই বুঝতে পারছো, খুন্তি দিয়ে একটু চাপ দিয়েছি, ভেঙে গেছে। তো যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এবার আমাকে রান্নাটা করতে হবে। আর বাঁধাকপি করতে একটু সময় হাতে লাগে। তো বাঁধাকপি যদি তোমরা ঠিক মতো রান্না করতে চাও কিন্তু ভালোই সময় লাগে।